কয়টা? দেখেন তো বায়ের চেহারা হইল কিনা তিনটা। এটা নাম কি? বা বা বা, এই তো বা 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 বা, এই তো। এখন বায়ের সাথে কার প্যাচ লাগে বলেন তো? আচ্ছা, নুনের পূর্ণাঙ্গ রূপ এইটা, ঠিক আছে না? চাঁদের মতো দেখা যায়, এটার নাম কি? তাহলে নুনের চেহারা কয়টা? এই তিনটা চেহারা আমরা দিলাম। এক দাঁতের উপরে দুই নুক্তা, কি হলো? এটা এক দাঁতের নিচে এক নুক্তা, এটা হলো বা। এক দাঁতের উপরে এক নুক্তা, সেটা কি? নুন। তাহলে নুনের সাথে কার প্যাচ লাগবে? তাহলে এটা হলো নুন 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 নুন। ক্লিয়ার হয়েছে সবাই? এভাবে আমাদের হরফগুলো চিনতে হবে। এটা হলো কি? তা নাকি? এক দাঁতের উপরে দুই নুক্তা, কি হলো? তা। বলেন তো তায়ের সাথে কার প্যাচ লাগবে? তায়ের সাথে কার প্যাচ লাগবে? আরে এইটারেও ধুইতে হবে। ধুইয়া মানে এইটাতে এমন কালি লাগছে যে এটা শেষ করে দিচ্ছে আসল রোগে। এইটা ইয়া নাকি? এখন এক দাঁতের যখন নিচে নুক্তা আসবে তখন সেটা কি? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, ইয়া। তাহলে এক দাঁতের উপরে দুই নুক্তা হলো তা, এক দাঁতের নিচে দুই নুক্তা হলো ইয়া। এক দাঁতের নিচে দুই নুক্তা আর উপরে দুই নুক্তা থাকলে তা। এই তো। এরপরে এর সাথে আসে জবর জের পেশ। তা তি তু, তাতিতু তাতিতু। ইয়া ই ইউ, ইয়া ই ইউ। এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ বলেন। হরকত কাকে বলে? আরেকবার বলেন। মনে আছে? এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, তানবিন কাকে বলে? আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার, আরেকবার। আচ্ছা, তানবিনের ভেতরে কি লুকিয়ে থাকে? একটা নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিন আছে যেখানে, তানবিন আছে যেখানে, তানবিন আছে যেখানে। তানবিন আর নুন সাকিন কয় জিনিস? তানবিন আর নুন সাকিন কয় জিনিস? নুন সাকিনের আর একটা রূপ হলো, নুন সাকিনের আর একটা রূপ কি? নুন সাকিনের আর একটা রূপ। আচ্ছা, সাকিন কি রকম দেখা যায়? অথবা অথবা কমার মতো নাকি? আচ্ছা, সাকিন থাকে কোথায়? সাকিনওয়ালা হরফ কয়বার পড়তে হয়? সাকিনওয়ালা হরফ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে? সাকিনওয়ালা হরফ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে? কিভাবে পড়তে হয়? সাকিন, সাকিন যেখানে থাকবে তার ডান দিকে অবশ্যই কি থাকবে? একটা হরকত থাকবে। এই হরকতের সাথে মিলিয়ে আমি সাকিনওয়ালা হরফকে পড়বো। সাকিন কয় প্রকার? সাকিন কয় প্রকার? সাকিন কয় প্রকার? কি 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 বলেন? আসরি সাকিনার, আসরি সাকিনার, আসরি সাকিন কাকে বলে? যেটা কোরআন শরীফে হরফের উপরে বাস্তবে দেখা যায়। আর আসরি সাকিন না, সরি, আরজি সাকিন যেটা দেখা যায় না, কখন হয়? আজকে আপনাদেরকে এই আরজি সাকিনের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু আমার ভিডিওগুলোর এই সাউন্ডটা কেন ক্লিয়ার আসতেছে না ভাই? হ্যাঁ, ক্লিয়ার হয় এখন? হ্যাঁ,
ফ্যান না, ফ্যান দরকার নেই, ফ্যানের দরকার নেই। আমি এই মানে সাউন্ডটা আর একটু কেমনে ক্লিয়ার বানানো যায় এটা একটু খেয়াল করি। এডিটিং আল্লাহ। আচ্ছা এইবার আসেন, তাহলে তাসদীদ কিরকম দেখা যায়? সিন হরফের মাথার মতো, তাই না? তাসদীদ দেখতে সিন হরফের মাথার মতো, অথবা ইংরেজি ছোট হাতের ডাব্লিউ এর মতো, ইংরেজি ছোট হাতের ডাব্লিউ এর মতো, ঠিক আছে? ইংরেজি ছোট হাতের, হ্যাঁ। এখন তাসদীদ যখন পড়ব, নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ, গুণা করা মনে থাকবে। আর তাসদীদের মধ্যে আল্লাহ শব্দের মধ্যে তাসদীদ আছে, তাই তো? আল্লাহ শব্দ পড়ার নিয়ম কয়টি? দুইটি। আল্লাহ শব্দ পড়ার নিয়ম কয়টি? আল্লাহ শব্দ পড়ার নিয়ম কয়টি? কি কি বলেন? জবরার পেশে করে ল, জেরে করে লা। জবরার পেশে করে ল, জেরে করে লা। আচ্ছা, আমরা মাদের হরফ শিখছি। মাদের হরফ কয়টি? মাদের হরফ কয়টি? কি কি বলেন? দেখেন, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া, হইলে ওয়াকে মাদের হরফ বলে, একালিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, একালিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, খাড়া জবর খাড়া যে উল্টা পেশকে কেন একালিফ টানবো? এগুলাও মাদের হরফের সংক্ষিপ্ত, এগুলা মাদের হরফের সংক্ষিপ্ত। খাড়া জবর খাড়াজের উল্টা পেশো মাদের হরফ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশো। আচ্ছা, এইবার একটু ভালো করে দেখেন, খেয়াল করে। আমি এখানে একটা দাগ দিলাম, অর্থ হলো এখানে আর একটা হরফ আছে। কি আছে? ড্যাশ দিই না আমরা, ড্যাশ পূরণ। হ্যাঁ, ক কি হবে? ল। এভাবে ড্যাশ পূরণ করছি না আমরা ছোটবেলায়? তো এইখানে মনে করেন একটা ড্যাশ, ড্যাশ দিলাম শূন্যস্থান, মানে এখানে একটা হরফ আছে। এইখানে একটা কি লিখলাম? অক্ষর চিহ্ন। অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্ষ করলে, কিসে? মাদের হরফের পরের হরফে অক্ষ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মনে থাকবে? এই জিনিসটা একটু খেয়াল করেন আপনাদের। মানে আমরা যখন কোরআন শরীফ পড়বো, এই নিয়মটা আমাদের অনেক আসবে। কি আসবে বলেন? এই নিয়মটা অনেক, ম্যাক্সিমাম আয়াতের মধ্যে আমরা এই নিয়মটা পাবো। বলেন, মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, এইটা কি? দাল জের দাল। আচ্ছা, দালের সাথে কি লিখলাম? এটা দালিয়াজের কি হয়? দালিয়াজের কি হয়? এটা কি মাদের হরফ হইল কিনা? হয়েছে, তাই না? মাদের হরফ হইল কিনা? হয়েছে। তো কি জেরের বাম পাশে? ভাই দেখেন, ফর্মুলা আমি উপরে লিখছি, এখন মেলে কিনা? তাহলে দালিয়াজের কি লাগবো? কিভাবে টান দিব?
নুনজের কি হয়? আচ্ছা, টান হবে? তা টান দিলেন কেন? দিনি, বলেন বলেন, দিনি, দিনি। এখন আমি এখানে কি চিহ্ন দিলাম? অক্ষর চিহ্ন দিলাম। কি চিহ্ন দিলাম? অক্ষর চিহ্ন দিলাম। আমি কি থামতেছি কি মাদের হরফে না মাদের হরফের পরের হরফে? মাদের হরফের। এখন মাদের হরফের পরের হরফে অক্ষ করলে এই যে একালিফ ছিল, এইটা কি ছিল? জেরের বাম পাশে যজমালাইয়া, এই একালিফটা তখন তিন আলিফ তাই না, এখানে অক্ষ করব। আসে তিন আলিফ তো টানবো, বলে নেই ফর্মুলাটা। তিন আলিফ করার পরে আমি কি করব? আমার করণীয় হলো, এখানে আছে নুনজের নি। এখন নুনজের নি তো পড়া যাবে না, এখানে কি দিতে হবে? সাকিন। বলেছিলাম দুই জবর যদি না থাকে শেষ হরফে, যেখানে আমি অক্ষ করব, সেই অক্ষর আর শব্দের শেষ হরফটা যদি দুই জবর না থাকে, তাহলে আমি একটা সাকিন দিয়ে পড়বো। কি বলছি বলেন? দুই জবর না থাকলে কি দেব? মনে মনে একটা সাকিন দিব। আর একটা কথা তো বলেছিলাম যে দুই পেজ আমাদেরকে সাকিন দিয়ে পড়তে হবে। কি পড়তে হবে? জের জবর পেশ, বলেন দুই জের দুই পেশ। এখানে যদি এসে আমরা অক্ষ করি তখন কি দিয়ে পড়ব? আচ্ছা, এখানে কয়টা জিনিস আছে? পাঁচটা। কোনটা নাই বলেন? কি নাই? দুই জবর। দুই জবর না থাকলে বাকি সব জায়গায় কি করব? সাকিন। তবে এই নিয়মটা কিন্তু সাধারণ নিয়ম, এরও ব্যতিক্রম আছে, ঠিক আছে না? খুব কম আছে। ব্যতিক্রমটা কি? খুবই কম। তাহলে সাধারণভাবে আমরা একটু মনে রাখি, যারা পাঁচটা বলতে পারবো তারা পাঁচটা বললাম, ঠিক আছে না? আর যারা না পারলে কমসে কম এইটুকু তো মনে রাখতে পারবো যে আমি যেখানে অক্ষ করব সেখানে যদি দুই জবর না থাকে, সেখানে কি করব? সাকিন দিয়ে পড়বো। সেখানে যদি দুই জবর না, এখন আপনারাই বলেন যে দুই জবরের কি করব? দুই জবরের দম ফেললে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া। এখন দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। পাঁচ জিনিসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। জবর পেশ আর দুই জেরে দুই পেশে পাইলে দম ফেলিবার সময় সেথা আরজি সাকিন হয়ে যায়। পাঁচ জিনিসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে। এই পাইলে মানে কোন জায়গায়? শব্দের শেষ হরফে। শব্দের মানে আমি যেখানে দম ফেলবো নিশ্চয়ই একটা শব্দে। আর শব্দ কাকে বলে? কয়েকটা অক্ষর। ওই শেষ হরফটাই যদি এই পাঁচটা জিনিস থাকে, কি করব? সাকিন দিয়ে পড়বো মনে মনে। এই সাকিনটাকে বলা হয় আরজি সাকিন। এই সাকিনটাকে কি বলা হয়? আরজি সাকিন। এখন আপনারা বলেন, ডালিয়া যে দিনি, দিনি, এখন কোনটা আসছে? এখন কি সাকিন দেওয়া যাবে যদি আমি অক্ষ করি? যদি আমি অক্ষ করি, এখন এই তাহলে তিন আলিফ টাইনা আমি নুনের উপর কি দিব? সাকিন দিব। কি দিব? কি দিব ভাই? এইটুকু বুঝতে পারছি সবাই? পারছি তো? তাহলে শব্দটা দিনি, শব্দটা কি? এখন অক্ষ করলে হবে দিন, বলেন দিনি। অক্ষ করিলে তিন আলিফ টানি
টানিয়া নুনকে সাকিন করিয়া পড়িতে হয়। দিনই অর্থ করিলে তিন আলিফ টানিয়া নুনকে সাকিন দিয়া কি তিন আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে না? তিন আলিফ টেনে কারণ তিন আলিফ কেন টানবো বলেন? কেন তিন আলিফ টানবো বলেন? মাদের হরফের পরের হরফে অর্থ করিলে বলেন তিন আলিফ টানিয়া পড়িতে হয়। সবাই একসাথে বলেন তো, মাদের হরফের আরেকবার বলেন। দিনই অর্থ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। দিন মালিক ইয়াউমিদ্দিন। আছে? তাহলে দিনই অর্থ করলে কি করব? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে মাদের হরফের পরের হরফে অর্থ করলে তিন আলিফ টানিয়া? এখন তিন আলিফ টানবো কেন? যেহেতু মাদের হরফের পরের হরফে অর্থ করতে। আর একটা কথা, যারা একটু ডিপলি চিন্তা করবেন তারা কেন তিন আলিফ হবে এটার একটা কারণ জানা দরকার। এটা কেন হচ্ছে আপনি কি দিচ্ছেন এইখানে বলেন তো? এই সাকিনটা আসার কারণেই তিন আলিফ হচ্ছে। কি বলেন? এখন আপনারাই বলেন এই সাকিনটা কোন সাকিন আসতেছে? তাহলে আরজি সাকিন হইলে কয় আলিফ হবে? আমি সাকিনটা দিচ্ছি কোন আলিফ? কোন সাকিন? আরজি সাকিন। সাকিন দেওয়ার কারণেই কিন্তু তিন আলিফ হচ্ছে। কি দেওয়ার? আর সাকিনটা যদি না দিতাম তাহলে কিন্তু তিন আলিফ হইতো না। ঠিক আছে? আপনি যদি পড়াটাকে চালিয়ে যান তাহলে কিন্তু আর টানাটানি থাকবে, এক আলিফই থাকবে। ঠিক আছে না? আমি কি বুঝে? হ্যাঁ হ্যাঁ, নুনের উপরে এসে আমি তো অক্ষ করতেছি। নুন তো টানার কোনো জায়গা না। টানার জায়গা কোনটা? মাদের হরফটি নুন না দালে? দালের সাথে হলো মাদের হরফ। মাদের হরফটা কার সাথে? নুনে আইসে আমি তো অক্ষ করতেছি, থামতেছি ওখানে একটা থাকে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে কেন তিন আলিফ হচ্ছে? তিন আলিফ হচ্ছে এই জন্য যে আমি মাদের হরফের পরের হরফে অক্ষ করে একটা সাকিন দিতেছি। এই সাকিনটা কোন সাকিন? সবাই একমত তো? মানে মনে মনে ধরা সাকিন। আর একটা কথা বলে, যদি আসলি সাকিন হয়, যদি তখন হয়ে যাবে চার আলিফ। তখন হয়ে যাবে কয় আলিফ? তখন হয়ে যাবে কয় আলিফ? আচ্ছা, চার আলিফের চিহ্ন কি বলেন? মোটা চিহ্ন না? সবাই একমত আছে? সবাই কি মাইন্ডটা এখানে সেন্ট্রালাইজ আছে তো? খুব সতর্কতার সাথে, অত্যন্ত সহজ নিয়ম, অত্যন্ত সহজ নিয়ম। আপনি একটু মনটাকে এদিকে দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনটা একটু কেন্দ্রীভূত হইলো কিনা? আল্লাহর একটু জিকির করলাম। ঠিক আছে? সবাই মন কি এদিকে আছে তো? আমি সহজ একটা নিয়ম বলতেছি। আপনারা দেখেন না, এই যে মোটা চিহ্ন থাকে, কোরআন শরীফে মোটা চিহ্ন থাকবে কিনা? এখন মোটা চিহ্ন দেখে তো আমরা ডাইরেক্টলি চার আলিফ টানতে পারবো না? কোনো সমস্যা হবে? এখন বলার উদ্দেশ্য হলো কোরআন শরীফে মোটা চিহ্নটা কেন আসে? কেন? কি বলছি বলেন? প্রশ্নটা কি? কেন আসে? আচ্ছা, এই মোটা চিহ্নটা কোরআন শরীফে কার উপরে পাবো? মাদের হরফের উপর। এই মোটা চিহ্ন চিকুন চিহ্ন কার উপরে পাবো? মাদের হরফের উপরে। মোটা চিহ্ন চিকুন চিহ্ন কার হরফের উপরে পাবো? সাধারণত কার উপর পাবো? অর্থাৎ মাদের হরফ ছাড়া মোটা চিহ্ন পাওয়া যাবে। এক নম্বর কথা। একটা জায়গা পাবেন, সেটা পরে বলবো। ঠিক আছে? তো এই মাদের হরফের পরে মানে হাতের কোন দিকে?
আমরা তিনটা জিনিস দেখবো। কয়টা জিনিস? কয়টা জিনিস মনে থাকবে? কার পরে? মাদের হরফের পরে। প্রথম জিনিসটা নিয়ে একটু মানে 100% নিয়মটা সঠিক না, তারপরে বলে দিচ্ছি নিয়ম বোঝানোর জন্য। প্রথমে দেখবো গোল হামজা আসছে কিনা, এটা কিন্তু 100% সঠিক না, আমি পরে বলবো। প্রথমে দেখবো কি? গোল হামজা। প্রথমে দেখবো কি? হামজা কয় প্রকার? হামজা কয় প্রকার? একটা লম্বা হামজা মানে আলিফের শুরুতে হামজা, আর একটা গোল হামজা। তাহলে প্রথম কি দেখবো? তাহলে মাদের হরফের পরে গোল হামজা আসলে কি হবে? 4 আলিফ টান। কি হবে? 4 আলিফ টান। কি আসলে? তারপরে অর্থাৎ এইটার পরেও আসতে পারে, তাই না? এখন আসেন, এরপরে দেখবো সাকিন আছে কিনা। কি দেখবো? এইটা অথবা সাকিন, এইটা অথবা তাসদিদ। কি বলছি বলেন? তিনটা জিনিস। মাদের হরফের পরে কি দেখবো? গোল হামজা, সাকিন অথবা তাসদিদ। তিনটার যে কোনো একটা আসলেই কি হবে? তিনটার যে কোনো একটা আসলে কি হবে? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সবাই এদিকে মন আছে তো? আচ্ছা, এইখানে থামছিলাম, এখানে কয় আলিফ টানছিলাম? এখানে একটা সাকিন দিছি না? তাহলে এটা কেন 3 আলিফ হলো? 4 আলিফ হলো কেন? 4 আলিফ হইলো না কেন এখানে? বলেন তো দেখি এখন উত্তরটা কে সুন্দরভাবে বলতে পারবেন? বলেন। হ্যাঁ, কি সাকিন? আসলি সাকিন হইলে, আর এখানে কি সাকিন দিচ্ছি? ভাই পার্থক্যটা বুঝতে পারছেন? এখানে সাকিন দিচ্ছি কিন্তু আমি নিজের থেকে দিচ্ছি। এই নিজের থেকে দিচ্ছি মানে 1 আলিফ কম হয়ে যাবে, এখানে 3 আলিফ হবে। কয় আলিফ হবে? আমার এই নিয়মটা যদি বুঝতে পারেন তাহলে কোরআন শরীফের টানাটানি আর সমস্যা হবে না। ব্যাপারটা বুঝছেন? তাহলে আমি একটু সামারাইজ করি। সেটা হলো, আমি যেখানে কোরআন শরীফে 4 আলিফ টানার চিহ্ন পাবো, যেখানে 4 আলিফ টানার চিহ্ন পাবো, সেখানে আমি তিনটা জিনিস দেখবো। কয়টা জিনিস দেখবো? মাদের হরফের পরে গোল হামজা আসছে কিনা। কি হামজা? যদিও গোল হামজার ব্যাপারে 100% সঠিক না, 99% সঠিক, 91% সঠিক না, ঠিক আছে? তারপরে বলছি কোরআন শরীফের আলোকে বলছি, ঠিক আছে? কিন্তু এটা 100% সঠিক নিয়ম না। তাও আমরা দেখবো যে গোল হামজা আসছে কিনা। তাহলে কয় আলিফ হবে? অথবা সাকিন আসছে কিনা। কি সাকিন? কি সাকিন? আসলি সাকিন, মানে যেটা দেখা যাবে, যেটা দেখা যাবে ওইটা আসলে কি হবে? আর কি? আর কি? তাসদিদ। বুঝতে পারছেন এই কথাটা? এইবার আসেন, এবার মাদটা নিয়ে আমি একটু পুরো অধ্যায়টা সংক্ষেপে একটু দেখাই দিচ্ছি। মাদের মাদ মানে কি? মাদ মানে কি? মাদ মানে কি? ভাই একটা নেক রাও রাখেন, বোর্ডটা এত সুন্দর ছিল। তাহলে মাদ মানে টেনে পড়া, মাদ মানে এখন টানতে হয় কারে? টানতে হয় জবর জের পেশকে। আমরা যে টানি, কাকে টানি? হয় জবরকে টানি, না হয় জেরকে টানি, না হয় পেশকে টানি। টান তো এইটাই হয়, এর বাইরে আর হয়? বলেন। জবর জের পেশ, জবর জের পেশ, জবর জের। এই জবর জের পেশকে টেনে পড়া হলো কি? হ্যাঁ, ভিজা নাই, এইটা নষ্ট হয়ে গেছে। এইটা জবরজের পেশকে আমরা টানি, তাই তো? এদিকে খেয়াল করেন, জবরকে টানি, জেরকে টানি, পেশকে টানি, টানি না? টানতে হয় এই জবরজের, আর জবরজের পেশকে যখন টেনে পড়বো তখন সেটা মাদে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছেন আপনারা? তাহলে বলেন হরকতের উচ্চারণ, আরেকবার বলেন। টানিয়া পড়াকে মাদ বলে। বলেন আরেকবার বলেন, আরেকবার বলেন। খুব সংক্ষেপে আমরা মাদের অধ্যায়টা পড়বো, খুব সংক্ষেপে মাদের। তাহলে মাদ মানে টেনে পড়া, আমরা তো জানি, বুঝছি তো সংজ্ঞাটা। এখন মাদের হরফ মানে মাদের অধ্যায় শিখতে গেলে আমাদের 2 ধরনের হরফ চেনা দরকার। কোরআন শরীফে যত মাদ আছে, আপনারা আর্টিকেল শিখছেন না? বলেন। আর্টিকেল শেখার জন্য আগে কি শিখতে হয়েছে বলেন? ভাওয়েল এবং কনসোনেন্ট শিখতে হয়েছে। ভাওয়েল এবং, আচ্ছা ভাওয়েল কনসোনেন্ট যদি না শিখেন তাহলে কি আর্টিকেল শেখা যাবে? যাবে বলেন?
ঠিক তেমনি মাদের অধ্যায় শিখতে গেলে আমাদের দুই ধরনের হরফ আগে চিনতে হবে। কয় ধরনের হরফ? কয় ধরনের? বলেন। মাদের হরফ, মাদের হরফ, আরেকটা হলো লিনের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়া, জেরের বাম পাশে, এটা মাদের হরফ। 2 নম্বরে হলো লিনের হরফ। লিনের হরফ জবরের বাম পাশে যজমালা ওয়া, জবরের বাম পাশে যজমালা ইয়া, এই লিনের হরফ। তাহলে মাদের অধ্যায় শিক্ষা করার জন্য আমাদের কয় ধরনের হরফ চেনা দরকার? কি কি বলেন? কোরআন শরীফে 1% মাদ আছে শুধু লিনের হরফের উপর ভিত্তি। কয় পার্সেন্ট? আনুমানিক, আমি অনুমান করে বলছি। কয় পার্সেন্ট? আর বাকি 99% মাদ কার উপর ভিত্তি করে? তার মাদ যেখানে আছে ম্যাক্সিমাম জায়গাতে কি পাবো আমরা? মাদের হরফ পাবো নাকি? ঠিক আছে না? এখন আসেন, মাদ মোট হলো 10 প্রকার। কয় প্রকার? কম বেশি আরো থাকতে পারে, কিন্তু মোট হলো 10 প্রকার। এই 10 প্রকার আগে শেখার দরকার নেই। 10 প্রকার আগে শেখার। পরিমাণ ভিত্তিক মাদ হলো 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আচ্ছা, 10 রে যে 3 এর মধ্যে আনলাম, সহজ হইলো কিনা? এইটুক তো মনে রাখতে পারবো। আচ্ছা, 1 2 1 3 4, এটা তো আমরা পারবো। সংখ্যাটা আমরা চিনি কিনা বলেন? পরিমাণ ভিত্তিক মাদ 3 প্রকার। আর যদি বলা হয় মাদ মোট 10 প্রকার, মাদ মোট, মাদ মোট, পরিমাণ ভিত্তিক মাদ, পরিমাণ ভিত্তিক মাদ, পরিমাণ ভিত্তিক মাদ, পরিমাণ বুঝি না? পরিমাণ তো বুঝি, এটা এত কেজি, এত মন, এটা কিন্তু পরিমাণ বলে। পরিমাণ ভিত্তিক মাদ 3 প্রকার। বলেন। 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। তাহলে পরিমাণ ভিত্তিক মাদ কয় প্রকার? আপনারা এবার বলেন কি কি? 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ। মাশাআল্লাহ। এখন একটু কথা বলি আপনাদেরকে। প্রশ্নটা হলো, কখন কখন কোরআন শরীফে 1 আলিফ টানবো? খুব গুরুত্বপূর্ণ একটা। কখন কখন কোরআন শরীফে 1 আলিফ টানবো? প্রশ্নটা কি আমাদের? 1 আলিফ বা কোন কোন জায়গায় আমরা 1 আলিফ টানবো? ঠিক আছে না? কোন কোন জায়গায় কোরআন শরীফে আমরা 1 আলিফ টানবো, এটা জানা দরকার না? আর সবচেয়ে ভুল করি আমরা 1 আলিফে। 3 আলিফ দেখে টানা যায়, 4 আলিফও দেখে টানে, কিন্তু 1 আলিফ আমরা অনেকে চিনি না, তাই টানি না। খুব ভালো করে দেখেন। 1 নম্বরে দেখেন, মাদের হরফ পাইলে 1 আলিফ টানবো। মাদের হরফ পাইলে, মাদের হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়। আরেকবার বলেন। খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, 1 আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এই দুইটা নিয়ে মুখস্থ আছে? এই দুটো তো মুখস্থ আছে। আচ্ছা, এরপর দেখেন তো আরেকটা আপনাদের মুখস্থ আছে কিনা। 3 নাম্বার পয়েন্টটা, 2 জবরে দম ফেলিলে, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। মাদের হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, 1 আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবরে দম ফেলিলে 1